এসআইআর কোনোভাবেই মানতে পারছি না। ইলেকশন কমিশনার তো খুন করছেন, মানসিক অত্যাচার করেও যে খুন করা যায় সেটা প্রমাণ হচ্ছে, তো দেখতে পাচ্ছেন। তাও মানুষ নীরব কেন? আমি জনগণকে বলছি, যারা বঞ্চিত হচ্ছেন, যাদের নাম বাদ পড়ছে, তারা একত্র হন, রাস্তায় নামুন, লড়াই করুন, না হলে এর কোনো বিহিত হবে না। কারণ এটা ষড়যন্ত্র চালাচ্ছে, আমাদের এটা অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, আমাদের যে জন্মগত অধিকার, আমরা জন্মগত অধিকার সূত্রে আমরা ভারতবাসী। এটা কিভাবে প্রমাণ করব? মানে রাষ্ট্রকে আমরা নির্বাচন করেছি, সে রাষ্ট্র আমাদের নির্বাচন করেনি, এটা বুঝতে হবে। ইলেকশন জিতবে বলে, বাংলাকে দখল করবে বলে চাপিয়ে দিয়ে মানুষকে মানসিকভাবে হত্যা করা হচ্ছে। কোথায় সবসময় সব কাগজ দেখাতে পারবে? সুপ্রিম কোর্টের যে রায় দিল, কি বলবেন? একটা ঐতিহাসিক রায়, মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, তারপরে ঐতিহাসিক এক রায় হলো। সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিল, ঠিকই মানুষের কাছে মনে হচ্ছে, সবই বুঝতে পারছি, কিন্তু মাননীয় আদালত কি জানেন না যে এসআইআর জিনিসটাই সংবিধান বিরোধী? এটা সবচেয়ে বড় প্রশ্ন আমাদের জনগণের কাছে। কারণ আমরা জানি জন্মসূত্রে, মানে রাষ্ট্রকে আমরা নির্বাচন করি, রাষ্ট্র আমাদের নির্বাচন করে না। এটা বোধহয় ভুলেই গেছে এখনকার বিজেপি সরকার বা আরএসএস সরকার। আর মহামান্য আদালতের কাছে এটাই আমার মানে বলার বিষয় ছিল যে উনি এই এসআইআর নিয়ে যাই রায় দিয়ে থাকুন, ঐতিহাসিক হতেই হবেই, ঘটে চলেছে। কিন্তু কথাটা হচ্ছে আসলে যে এসআইআরটা সংবিধান বিরোধী একটা ব্যবস্থা। কারণ আমরা জন্মসূত্রে নাগরিক, বা যারা থাকেন বহু বছর ধরে, কারণ আমাদের ইতিহাসে দেশ স্বাধীনতা পেয়েছে অনেক লড়াই করে, এবং যারা লড়াই করেছিলেন তারা কি কেউ ভারতীয় ছিলেন না? ভারতবর্ষের জন্য লড়াই করলো যায় বিপ্লবীরা, যারা প্রাণ দিল, আদিবাসী, সাঁওতাল, আদিবাসী, মুসলিম, সব সম্প্রদায়ের মানুষ লড়েছে সেই লড়াইয়ে। তো সেই ভারতবাসীরা আজকে বেনাগরিক? এটা কি করে মানে বলতে পারেন? একটা রাষ্ট্রের প্রাইম মিনিস্টারই হোক বা আমাদের ইলেকশন কমিশনারই হোক, এই আইনটা আনছে কি করে, এসআইআরটা আনছেন কি করে? এটা আমি বুঝতে পারছি না। কারণ এত মানুষ মরছে, সাধারণ মানুষ হেনস্থাতে, দায়ী কে নেবে? এর দায় ইলেকশন কমিশনের নেওয়া উচিত, এবং আরএসএস এর নেওয়া উচিত, বিজেপির নেওয়া উচিত। ইলেকশন কমিশনার তো খুন করছেন, মানসিক অত্যাচার করেও যে খুন করা যায় সেটা প্রমাণ হচ্ছে, তো দেখতে পাচ্ছেন। তাও মানুষ নীরব কেন? আমি জনগণকে বলছি, যারা বঞ্চিত হচ্ছেন, যাদের নাম বাদ পড়ছে, তারা একত্র হন, রাস্তায় নামুন, লড়াই করুন, না হলে এর কোনো বিহিত হবে না। কারণ এটা ষড়যন্ত্র চালাচ্ছে। এসআইআরটা কোনো প্রক্রিয়া নয়, এটা একটা মানে কি বলবো, আমাদের এটা অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, আমাদের যে জন্মগত অধিকার, আমরা জন্মগত অধিকার সূত্রে আমরা ভারতবাসী। এটা কিভাবে প্রমাণ করব? মানে রাষ্ট্রকে আমরা নির্বাচন করেছি, সে রাষ্ট্র আমাদের নির্বাচন করেনি, এটা বুঝতে হবে। তাহলে আমরা এতদিন ধরে ভোট দিচ্ছি, যারা এত বছর ধরে ভোট দিয়ে আসছে, যবে থেকে ভোটের প্রক্রিয়া চালু হয়েছে তবে থেকে যারা ভোট দিচ্ছেন, যাদের নির্বাচনে প্রধানমন্ত্রী এসেছেন, আজকে ইলেকশন কমিশনার তো তাদেরকে বলতে পারেন না তারা নাগরিক নয়। একদম বয়স্ক মানুষ যারা, এই তো শুনছেন, অসুস্থ, যারা বেড রিটেন আছে, তাদেরকেই যেতে হবে এসআইআর এর লাইনে? এটা কোন জায়গা দেখতে হচ্ছে বাংলাকে আজ? আর বাংলাকে দখল করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। বিজেপি আরএসএস তারা সব কিছুকে কিনে নিয়েছে মনে করছেন, এবং ভাবছেন সেটা করেই, যেটা বিহারে করেছে, বিহারের মানুষ বোঝেনি। যারা ভাবছে যে বিহারে তো কিছু হয়নি, বিহারে যাদের নাম বাদ গেছে, যে কেস চলছে কোর্টে, সে নিয়ে কোনো খবর আছে? বিহারের মানুষ বোঝে না, কারণ বাঙালিরা বুদ্ধিমান জাতি, তারা পড়াশুনো করে, তাদের মধ্যে সেই জ্ঞানটা আছে যেটা বিহারের মানুষের জ্ঞান নেই, তাই জন্য তারা বুঝতে পারেনি। তাই সেখানে বিজেপি দখল করেছে তো এসআইআর চক্রান্ত ঘটিয়ে। আমরা ছেড়ে দেবো না। বিজেপি যতই ভাবুক এসআইআর এনে র্যাফ নামিয়ে, আমরাও লড়বো। আমরা এক রক্ত বিন্দু দিয়ে আমরা বাংলাকে দখল হতে দেব না। বাংলা আমাদের, বাঙালিদের, এবং বাংলায় যারা বসবাস করে তাদের বাংলা, সেই বাংলাকে আমরা ইউপি বিহার হতে দেব না, এবং প্রধানমন্ত্রীর হাতে, মানে আরএসএসের হাতে তুলে দেবো না আমাদের বাংলাকে। কারণ বাংলা প্রত্যেকবার বিদ্রোহ করেছে, বাংলা লড়াই করেছে, করে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই জন্য বাঙালি অত সহজে ছেড়ে দেবে না বিজেপিকে এবং আরএসএসকে। আমরা সহজে ছেড়ে দেবো না, আমরা রক্ত দিয়ে বাংলাকে জয় করব। এবং এসআইআর একটা সাংবিধানিক একটা প্রক্রিয়া,
বাংলাকে দখল করার একটা প্রক্রিয়া চালু করছে, মানে জোর জবরদস্তি যে আইনটা চাপিয়ে দেওয়া হচ্ছে। কারণ আমাদের ভারতবর্ষে অশিক্ষিতর হার, বাংলার যারা আছেন তাদের শুধু অশিক্ষিত বলে না, আমাদের কাগজপত্র ছিলই না, আমরা বাড়িতে জন্মেছি, আমাদের ঠাকুরদা ঠাকুমারা, তাদের কোনো সার্টিফিকেট হতে পারে না। কেউ গাছতলায় থাকে, কেউ ভাড়া বাড়িতে থাকে, কোথায় সবসময় সব কাগজ দেখাতে পারবে? স্কুলে পড়াশুনো কবে করেছে? পরে এসছে এইসব সিস্টেম। তো সেইখানে বুঝতে হবে। তারপরে আমাদের নামের যে টাইটেলগুলো আছে, সারনেমগুলো অনেক চেঞ্জ আছে, মুখোপাধ্যায়, মুখার্জি, তার বানান আলাদা আলাদা লেখে, বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি। তো এগুলো বুঝতে হবে, এগুলো এআই দিয়েও বোঝা সম্ভব না। তো এগুলোর জন্য দীর্ঘ প্রসেস দরকার। যদি এসআইআর যদি নতুন করে আইন নিয়েও আসে, তাহলেও সেটা বছর 6-এর বিষয়। সেই জিনিসটাকে রাতারাতি ইলেকশন জিতবে বলে, বাংলাকে দখল করবে বলে চাপিয়ে দিয়ে মানুষকে মানসিকভাবে হত্যা করা হচ্ছে। একটা কাগজ আমরা না পাই, আমরা পাগল হয়ে যাচ্ছি, কারণ আমরা ভাবছি আমরা বেনাগরিক হয়ে যাব। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কেউ আমাদের নাগরিকত্ব ছিনিয়ে নিতে পারে না, এই অধিকার আমাদের সংবিধান দেয়নি কাউকে। কিন্তু ইলেকশন কমিশনার আরএসএস বিজেপির দালাল বলতে পারি, সে তার মানুষকে, বাংলাকে দখল করবার জন্য এই আইনটা নিয়ে এসেছে। এটা সম্পূর্ণ আমি বিরোধিতা করি। এসআইআর কোনোভাবেই মানতে পারছি না। তার জন্য রাস্তায় নামবো, লড়াই করব, যতক্ষণ আমরা না বাংলাকে পুরোপুরি বাংলা থেকে বিজেপিকে বিতাড়িত করতে পারছি।